আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি গণবিশ্ববিদ্যালয়ের পিঠা প্রোগ্রামে। আমার ইউনিভার্সিটি লাইফ তো শেষ হয়ে গেছে, কিন্তু কি করব, এত সুন্দর প্রোগ্রাম কি আর অ্যাটেন্ড না করে পারা যায়। এখানে কিছু আপুরা সুন্দর সুন্দর ফুল নিয়ে বসেছিল। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে এসে দেখি এখানে কিছু কানের দুল ছিল, যেগুলো ছিল কাঠের। এখন আমি আমার ভাইয়ের সাথে দেখা করলাম, ওর ইনভিটেশনেই আজকে আমাদের এখানে আসা। মাঠের মধ্যে এসে দেখি প্রায় ভালোই মানুষ এসেছে। এরপর আমরা পিঠার স্টলগুলা ঘুরে ঘুরে দেখা শুরু করি। আমরা একটু দুপুরের দিকে আসার কারণে এখানে অনেক পিঠাই শেষ হয়ে আসছিল প্রায়। এটা কোনো ব্যাপার না, আমরা খেতে তো পেরেছি, কিন্তু এত ভালো পিঠা আমি আমার লাইফে খাইনি, এমনকি আমি আমার লাইফে আর খেতেও চাই না। চারিদিকে বাঙালির ঐতিহ্যবাহী জিনিসগুলা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল এগুলো। এখানে বিভিন্ন ধরনের পিঠা ওরা বানিয়েছিল, যেমন মাংস পিঠা, দুধ পুলি পিঠা, পাটিসাপটা, চিতই ইত্যাদি বিভিন্ন ধরনের নকশি পিঠা, এমনকি চটপটি ফুচকাও আমি এখানে পেয়েছি, এমনকি পুডিং, তারপর হচ্ছে কেক। অনেক ধরনের খাবারই পাওয়া যাচ্ছিল এখানে। তো ভাইয়ারা আপুরা খুব সুন্দর করে এগুলো পরিবেশন করছিল, বিক্রি করছিল। এখান থেকে একটা কেক নিয়ে নেই, কিন্তু আমার লাইফে আমি এত বাজে কেক কখনোই খাইনি। তারপর আমরা চলে আসলাম এদিকে, দেখি একটু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। এসে দেখি একটি ভাইয়া খুব সুন্দর নাচ করছে। আসুন সবাই মিলে ভাইয়ার নাচটি এনজয় করি। তাহলে এবার আমাদের পরবর্তী পারফরমেন্স দিকে নেওয়া যাক। ঠিক আছে, বসন্তকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শ্রাবণী সরকারকে। মঞ্চে আসছে শ্রাবণী সরকার। কিছু কিছু মেঘে না, কিছু বই টই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। লাইক কমেন্ট করে পাশে থাকবেন।